নমস্কার। বহু মানুষই এখন টোটকা নির্ভর জীবন বেছে নিয়েছে। এই টোটকা করলে জীবন চেঞ্জ হয়ে যাবে, ওই টোটকা করলে সব ঠিক হয়ে যাবে। এইগুলো কিন্তু নিয়মিত এরা চ্যানেলে ফলো করে এবং কাজকর্ম না করে এইসবই করতে থাকে। আমার একটি ভিডিও অত্যন্ত পপুলার হয়, অর্থ চুম্বকের মতন কিভাবে আকর্ষিত হবে। সেখানে একটি জায়গাতে একটি টোটকার কথা আমরাও বলেছিলাম, যে তালা রাখার ব্যাপারে শনি মন্দিরে। কিন্তু মানুষ কিন্তু ওই একটা জায়গায় দেখলাম অধিকাংশ মানুষ ফোকাস করলো, তালাটা কখন রাখতে হবে, তালাটার কাপড় কি করতে হবে, চাবি কি করতে হবে, অথচ সব কিছু বলা আছে। শনিদেবের মন্দিরে যে সকালবেলা যেতে নেই এটা সবাই জানে। তা সত্ত্বেও জিজ্ঞেস করেছে প্রত্যেকেই কটার সময় যেতে হবে, চাবিটা কি করব। মানে এই জাতীয় মানুষ কোনো অনুষ্ঠানের সার মর্মটাকেও পর্যন্ত ভালো করে বোঝেন না। এখানে কিন্তু সেই অনুষ্ঠানে বলা ছিল যে আপনার জীবনে এনার্জি লেভেলটাকে কারেকশন করে আপনাকে সফল হতে হবে এবং কিছু টোটকা করলে যেটা আপনার ভাগ্যের সহায়ক, সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল। এবারে নিজের এনার্জি লেভেল তো দূরস্থ, কোনো কর্ম করার চেষ্টা না করে শুধুমাত্র ওই তালাটা রেখে বলছে ওই আমার তো কিছু হলো না। এই জাতীয় মানুষদের জীবনে কিছু হওয়া কিন্তু বড় মুশকিল ভাই। আপনার জন্ম ছকের মধ্যে তিনটি হাউসের কথা আজকে বলবো। এই তিনটি হাউস সম্বন্ধে বিশেষ সচেতন থাকবেন। লগ্ন, তৃতীয় ঘর, আর হচ্ছে আপনার দশম ঘর। আপনি নিজে, আপনার কাজ কাজের ইনিশিয়েটিভ, আর হচ্ছে আপনার কর্ম। এই তিনটে জিনিসকে যদি আপনি সঠিকভাবে জীবনে অ্যাপ্লাই করতে পারেন, কেন ভাগ্য আপনি তৈরি করতে পারবেন না, ভাগ্য আপনার কর্মফলে, পূর্বজন্মের কর্মফলে ভাগ্য নির্দিষ্ট হবে এবং এই জন্মের কর্মফলেও ভাগ্য নির্দিষ্ট হবে। অতএব ভাগ্য তৈরি করা আপনার হাতে নেই। তো আপনি কর্ম তো অতি অবশ্যই করতে পারেন এবং যদি আপনি সঠিকভাবে যদি করতে চান, আপনার নিজস্ব উদ্যোগটাকে ঠিক রাখতে হবে। সেলফ ইনিশিয়েটিভ ওটাকে ঠিক রাখতে হবে। সেটা ঠিক না থাকলে কর্ম ঠিক হবে না। এবার কর্ম ঠিক হলে অটোমেটিক্যালি সেটা কিন্তু কনভার্ট করবে ইনকামে। তো ইনকামের দিকে সোজাসুজি ড্রাইভ করবেন না, ড্রাইভ করবেন কর্মজীবনটাকে বেছে নেবেন। অধিকাংশ মানুষেরই এখন দেখবেন লটারি কাটার প্রবণতা, তো ফাটকা একটা পয়সা রোজগারের প্রবণতা এবং এই জাতীয় জিনিস যেসব চ্যানেলগুলোতে দেখানো হয় সেইগুলোতেই ভিউ বেশি। লটারি কাটার টোটকা দেখবেন তারা নিয়মিত ফলো করে চলেছে। কোনোদিনও কি চিন্তা করেছেন যে লটারি কাটার টোটকা দিচ্ছে সে নিজের জীবনে লটারি পেয়েছে? একটু খোঁজ নিয়ে দেখুন তো, যে কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো বাস্তু কনসালটেন্ট বা কোনো নিউমারোলজিস্ট তারা বারে বারে লটারি কাটছে আর প্রাইজ পেয়ে যাচ্ছে? একজনও পায়। কারণ হচ্ছে এগুলো আপনাদের বিভ্রান্ত করা এবং তাদের ভিউ বাড়ানোর টেকনিক, সেটা তার ক্যাপাসিটি, সেটাকে সেখানে ছোট করতে যাব না। কিন্তু কথা হলো, কেউ যদি আপনাকে বলে যে নিজের কানটা নিজে কাটুন, আপনি কাটবেন? আজকে মানুষের অনেকের অবস্থা সেই দশায় হয়েছে, যে কর্মে নির্ভরতা না রেখে সে কিন্তু টোটকা নির্ভর জীবন, লটারি কাটা জীবন, হঠাৎ করে ফাটকা পয়সা, আমার হঠাৎ করে উপার্জন বন্ধ হয়ে গেছে, কি করেন? আমি তো পাচ্ছিই না কিছু। একটা কথা বলে রাখি ভাই, কর্ম কিন্তু পাওয়া যায় না, কর্মকে পেতে হয়। আপনি যদি মনে করেন আপনি ঘরে বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে মোবাইল দেখবেন আর কর্ম এসে বলবে আমাকে নাও, ওটা হয় না ভাই। কর্ম আপনাকে ঘুম থেকে ওঠার পর থেকেই যে চিন্তা করতে হবে, আমাকে কাজ করতে হবে, কাজ করতে। ওয়ার্ক ওরিয়েন্টেড লাইফ। অনেক মানুষেরই দেখুন অর্থাভাব, তারা জ্যোতিষের পরামর্শ চায়, তাদেরকে বলি তারা জ্যোতিষের দ্বারস্থ হবেনই না। তো ভগবান বলে একটা জিনিস তো আছে, শিবশঙ্কর, তার কাছে গিয়ে নিজের দুঃখ কষ্টটা জানান না। আপনি একটা অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন এবার তাকে বলবেন আপনার ফিসটা একটু কম করুন। এগুলো অত্যন্ত দৃষ্টিকটু ব্যাপার এবং এগুলো সেখানে করা একদমই উচিত নয়। কেন? আপনার দেখবেন বিভিন্ন স্তরের অ্যাস্ট্রোলজার আছে এবং তার রেমুনারেশনও কারো কম কারো বেশি। তা আপনার সাধ্যমতো আপনি খুঁজে দেখুন কোথায় কি আছে না আছে। এবং তার পরের ব্যাপারটা হলো, অ্যাস্ট্রোলজি বিধান নেওয়ার পরে তার একটা রেমিডিয়াল মেজার থাকে, সেটার একটা কষ্ট আছে। আপনার কাছে অর্থ নেই তো এগুলো করছেন কেন? আপনি শিব ঠাকুরের মাথায় জল ঢালা, সূর্যদেবকে জল ঢালা, মেডিটেশন করা, কর্মনির্ভর জীবনকে একটু বেছে নেওয়া, এগুলো করলে কি আপনার অ্যাস্ট্রোলজারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়? আমি তো দেখি এক একজন আমাদের কাছে আছে গোচ্ছা গোচ্ছা সব বিভিন্ন অ্যাস্ট্রোলজারের সব প্রেডিকশনগুলো নিয়ে আসছে। প্রেডিকশন বলতে ওই লগ্ন চার্ট আর তলায় দু একটা লাইন লেখা, ব্যাস এই পর্যন্ত আর কি। কারণ আমাদের মতো এত লাইন ধরে এরকম লেখা দেখবেন 3 পাতা 4 পাতা তো বিভিন্ন জিনিস লেখা হয়। কারণ আমাদের প্রত্যেকটা প্রেডিকশনই দেখবেন হোয়াটসঅ্যাপে যায়
তা লিখতে হয় আমাদের যে এই জাতীয় জিনিস সমস্যা আছে এবং তার থেকে বেরোবার এই রাস্তা, এবং তার মধ্যে যেমন স্টোনের রেমেডি যদি প্রয়োজন হয় দেওয়া হয়, বা তার সাথে রুদ্রাক্ষ রেমেডি এবং আধ্যাত্মিক রেমেডি দিয়ে তাকে ব্যালেন্স করার চেষ্টা করা। বহু অ্যাস্ট্রোলজি করতে গিয়ে আমরা দেখেছি তার হরোস্কোপটাই একটু ডিস্টার্বিং। সেই জাতীয় ক্ষেত্রে অনেক সময়ই রত্ন দিয়ে আর কিছু করা যায় না। তখন তাকে কিন্তু স্পিরিচুয়ালি এগুলোকে ঠিক করতে হবে। এই জাতীয় জিনিসগুলো কিন্তু পূর্বজন্মের কোনো রকম কর্মফল নিয়ে তারা আসে এবং এই জন্মে ভোগে। কেতু যদি লগ্নে, কেতু নবম স্থানে থাকে, আপনি জানবেন যে পূর্বজন্মের কিছু অপূর্ণ কাজকর্ম নিয়ে আপনি এই পৃথিবীতে এসেছেন। অতএব আপনাকে কিন্তু নিজের জীবন শৈলীকে ঠিক করতে হবে, পরের সঙ্গে ব্যবহার ঠিক রাখতে হবে, পরনিন্দা পরচর্চা এগুলো করতে পারবেন না, এবং পরের সমালোচনা করবেন না। এগুলো করলে কিন্তু কেতুর অভিশাপ থেকে বাঁচবেন না। অ্যাট দ্য এন্ড, যাদের মনে করুন এরকম অর্থ সংকট, তারা ঘুম থেকে উঠে স্নানটা করার অভ্যেস করুন, যেটা আপনি করেন না। স্নানের জলে একটু হলুদ মেশালে বৃহস্পতি অ্যাক্টিভেট হয়। আর একটা মা তারার চরণ অতি অবশ্যই বাড়িতে প্রত্যেকে রাখুন। সেই মা তারার চরণে দুহাত দিয়ে আপনার বৃহস্পতির যে সিচুয়েশনই থাকুক নমস্কার করে চরণ দুটো কপালে ঠেকাবেন, তারপরে আপনি কাজে বেরোবেন। কপালে একটা চন্দনের ফোঁটা পরবেন। পোশাকটার দিকে খেয়াল রাখুন, যে দিনের যে কালার, আপনি দয়া করে অন্তত এইটুকু ইনভেস্ট করুন, সেই দিনে সেই কালারটা ব্যবহার করুন। আপনি দেখবেন কিছু না কিছু পরিবর্তন অতি অবশ্যই আপনার জন্য হবে। নমস্কার।